দর্শক, ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচির খবর জানাতে নয়াপল্টন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, আপনি আমাদের জানাবেন কর্মসূচিতে ছাত্রদল নেতাকর্মীদের সমাগম কেমন দেখছেন, কি বলছেন নেতারা? না, এই মুহূর্তে আমি আছি নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এখানে কিন্তু আজকে যে ছাত্রদলের পূর্ব ঘোষিত যে কর্মসূচি ছিল, যে বিক্ষোভ মিছিল দুপুর 2টা থেকে শুরু হওয়ার কথা, সেটি আসলে কিছুক্ষণ বাদেই শুরু হবে এবং ইতিমধ্যে কিন্তু ছাত্রদলের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন যে আজকে এই মিছিলের মাধ্যমে যে একটা গুপ্ত সংগঠন তাদের নামে যে প্রোপাগান্ডা ছাড়াচ্ছে বা বিএনপির নামে বা শীর্ষ নেতৃবৃন্দের সাথে যেসব অপপ্রচার চালাচ্ছে, আসলে তাদের প্রতিবাদী আজকের এই শান্তিপূর্ণ বিক্ষোভ তারা করবেন। আমরা একটু কথা বলবো যে বিএনপির ছাত্রদলের যে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আপনার আমানুল্লাহ আমান, তিনি কথা বলছেন, আমরা একটু কথা বলবো তার সাথে। তাদের কোনো আস্থা নেই। তারা মনে করে যে বাংলাদেশে যদি একটি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হয় তাহলে তাদের অস্তিত্ব বিলীন হবে। সেই কারণে নির্বাচনকে পরিকল্পিতভাবে বানচাল করার জন্য সারা দেশে ডেমোক্রেসির পরিবর্তে মবক্রেসি চালু করেছে এই সংগঠন। সুতরাং বাংলাদেশের সাধারণ মানুষ বিশ্বাস করতে চায় এই ধরনের কোন মবক্রেসি বাংলাদেশের কোন ক্যাম্পাসে আর একদিনের জন্য জাতীয়তাবাদী ছাত্রদল সহ্য করবে না ইনশাআল্লাহ। সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে এই ধরনের মবক্রেসি প্রতিহত করতে ছাত্রদল বদ্ধপরিকর রয়েছে এবং আমরা চেয়েছিলাম যে জুলাইয়ের যে ঐক্য, বিশেষ করে 5ই আগস্টে যে বাংলাদেশে অভূতপূর্ব ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ছিল সেটি অটুট থাকুক। কিন্তু আপনারা দেখবেন যে আমাদেরকে ধৈর্যের সর্বোচ্চ সীমায় আমরা ধৈর্য ধারণ করেছি, তারপরও আমাদের নেতা, সর্বোচ্চ নেত্রী তাদেরকে নিয়ে পর্যন্ত বিনা কারণে কি সমস্ত অশ্লীল স্লোগান, শব্দচয়ন, তাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেট করা, এই সমস্ত কিছু গুপ্ত রাজনীতির অংশ বলে আমরা মনে করছি এবং আজকের এই প্রোগ্রাম থেকে ছাত্রদল বার্তা দিতে চায় বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা আর কোন ধরনের মবক্রেসি সহ্য করবে না এবং এই মব সৃষ্টিকারী সন্ত্রাসীদেরকে আমরা রাজপথে প্রতিহত করবো ইনশাআল্লাহ। মাঝে মধ্যে দেখি তারা কথা বলে, মানে যারা বিরোধী দলে আছে বা যারা এই যে দলগুলোর মধ্যে বিসিআর বিরোধী আন্দোলন ছিল, সবগুলো দলের শীর্ষ পর্যায়ের নেতারা কিন্তু এখনো নানা সময় আমরা দেখি তারা কথা বলে বা তাদের বিভিন্ন চেষ্টা কিন্তু আমাদের চোখে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম হোক, এমনিতে বক্তব্য বিবৃতিত, তারপরও কেন এমনটি হচ্ছে? শীর্ষ নেতৃবৃন্দ যে যোগাযোগ করে, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক এবং জনাব তারেক রহমান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনাদের আন্তরিকতা 5ই আগস্ট পরবর্তী সময় আপনারা দেখেছেন যে ওনারা কোনোভাবেই প্রফেসর ইউনূসের সরকারকে ব্যর্থ হতে দেওয়া এবং জুলাইয়ের ঐক্য বিনষ্ট হয় এমন কোনো বক্তব্য আমাদের নেতৃবৃন্দের পক্ষ থেকে দেওয়া হয়নি। কিন্তু 5ই আগস্ট পরবর্তী সময়ে কারা এই পরিস্থিতি তৈরি করলো, তারা এখনো, আপনি জানেন, আমি প্রকাশ্যে বলতে চাই, জামায়াত ইসলামের তাদের সাংগঠনিক পরিকল্পনার একটি অংশ হচ্ছে মবক্রেসি তৈরি করে নির্বাচনের পরিবেশকে বিনষ্ট করা। সেটি যদি মুখোমুখিও জামাতের আমির সাহেব জিন্দাওয়ালি উনি বলে থাকেন যে ওনারা ঐক্য চান, কিন্তু সরাসরি ওনাদের নির্দেশনায় সারা দেশে এই সমস্ত কার্যক্রম হচ্ছে। কারণ ওনারা বিভিন্ন সময় বলে থাকেন যে ওনাদের কথা ছাড়া নাকি একটা নেতাকর্মীও নড়ে চড়ে না। তাহলে এই যে মব হচ্ছে ওনাদের নেতাকর্মীরা করছে, এটা কার ইশারায়? সুতরাং যদি